ভাই ভিডিও শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, গলার অবস্থা একটু খারাপ, ঠান্ডা লাগছে, তো বলবো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আজকে ভিডিওতে আনন্দের বিষয় এইটাই, আপনাদের জন্য গিভের রেজাল্টটা দেওয়া হবে আজকে। তো এই দুইটা চার্জার, একটা হচ্ছে 30 ওয়াট, একটা হচ্ছে 35 ওয়াটের। আমি ভিডিওর শেষে অ্যানাউন্সমেন্ট করে দিব কারা কারা গিফটটা পেলেন। আমি যে গত ভিডিওতে এটা মেক শিওর করেছি। তো আজকে যেহেতু শুক্রবার, আর কোনো কথা না বাড়িয়ে ঝাঁপিয়ে পড়তেছি আপনাদের কমেন্ট বক্সে। আর আপনারা ঝাঁপিয়ে পড়ুন ওই লাইকটাতে, অর্থাৎ ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করে দেন। আচ্ছা, প্রথম কমেন্টটা করেছেন হচ্ছে ডার্ক বয় ভাই, সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 এবং আইফোন এক্সএস পিক্সেল 6, এই তিনটার ভেতরে কোনটা নিলে ভালো হয়? একটু গেম খেলবো আর ছবি তুলবো, আর এর থেকে এই দামে ভালো ফোন ভালো থাকলে সাজেশন করতে পারেন। সনি এক্সপেরিয়া 1 মার্ক 2, আইফোন এক্সএস এবং পিক্সেল 6, এই তিনটা ফোনই আসলে তিন জায়গা থেকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। তবে এর মধ্যে পার্সোনালি আমার সাজেশন থাকবে কি, যে পিক্সেল 6টা। তবে হ্যাঁ, এটা সত্যি, আপনি যদি টুকিটাকি গেমিং করেন, অত রাফ গেম না করেন, বা যে হাই গ্রাফিক্সের গেমগুলো আছে লাইক আপনার পাবজি, অ্যাসফাল্ট 9, কল অফ ডিউটি, ওই গেমগুলো খেলে তাহলে আমি কখনোই আবার পিক্সেলটা সাজেস্ট করবো না। বাট টুকিটাকি গেমিং করলে, ক্যামেরার ক্ষেত্রে ডিমান্ড থাকলে অবশ্যই তিনটা ফোনের মধ্যে পিক্সেল 6টাই বেটার হবে আপনার জন্য। তারপর রাসেল খান ভাই জানতে চেয়েছেন, সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 গ্রিন লাইন ইস্যু আছে নাকি ভাই? হ্যাঁ, সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 দিয়ে ভাই প্রচুর পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম আছে। তো এই জন্য আমি বলবো, এখন আর এই 2024-এ এসে বা 24-এর পর থেকে সনি এক্সপেরিয়া 5 মার্ক 3টা না কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। আমি একটা সময় সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 সাজেশন করেছি, বা বেশ ভালো একটা পারফরমেন্স পাচ্ছি, তো এই জন্যই সাজেশন করা। বাট বর্তমানে আমি প্রচুর কমেন্ট পাইতেছি, আর ইভেনচুয়ালি অনেক জায়গায় দেখতেছিও যে সনি এক্সপেরিয়া 5 মার্ক 3তে গ্রিন লাইন পড়তেছে। এই জন্য বলবো যে এই ফোনটা না কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে এইটাও সত্যি, একদম সব ফোনে পড়তেছি বিষয়টা এমন না। এখন ভাই কপালটা খারাপ থাকলে আপনার ফোনে পড়ে যেতে পারে, আর কপালটা যদি বড়জোর ভালো থাকে তবে আপনি বেঁচে যেতে পারেন। তবে ম্যাক্সিমাম ফোনেই সনি এক্সপেরিয়া 5 মার্ক 3তে গ্রিন লাইন পড়তেছে। তারপর হাসনি আহমেদ, গুগল পিক্সেল 6-এর চার্জার দিয়ে আইফোন 11 প্রো চার্জ দেওয়া যাবে কি, একটু জানাবেন প্লিজ। গুগল পিক্সেল 6-এ তো আমি বেসিক্যালি জানি কোনো চার্জার কোম্পানি থেকে দেয় না। এখন আপনি কোন চার্জারটা ইউজ করতেছেন ওইটা অবশ্যই বুঝতে হবে, যে চার্জারটা কি। যদি চার্জারের নামটা মেকশিওর করতে পারেন তাহলে অবশ্যই বলতে পারতাম। তবে আপনি যে চার্জারটা ইউজ করেন ওটা যদি পিডি চার্জার হয়, তাহলে আপনি অবশ্যই পিক্সেল আইফোন 11 প্রোর সাথে ব্যবহার করতে পারবেন। তাছাড়া আইফোন 11-এর জন্য ভালো চার্জার রিকমেন্ডেড থাকবে আমার কাছ থেকে। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের পূর্বে যে ভিডিওটা করছি, আপনার ওই যে টেটন ব্র্যান্ডের কিছু চার্জার আমি কিন্তু সাজেস্ট করছি, ওখান থেকে 35 ওয়াটের যে চার্জারটা আছে ওইটা আইফোন 11 প্রোর জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা চার্জার হতে পারে। তারপর শুভজিৎ ভাই জানতে চেয়েছেন, ভাইয়া বলবেন কি সনির কোন কোন ফোনে ডিসপ্লেতে গ্রিন লাইন প্রবলেম থাকে না? দেখুন, বেসিক্যালি আমরা দেখেছি সনি এক্সপেরিয়া 1 মার্ক 2, যেটা আমি বর্তমানে ইউজ করতেছি। তারপরে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3-তে বা 1 সিরিজের ফোনে আমরা ওইরকম কিন্তু গ্রিন লাইনের প্রবলেম পাই নাই। তবে 120 হার্জের প্যানেলে ভাই গ্রিন লাইনের প্রবলেম চলে আসতে পারে। তবে এইটা মেক শিওর থাকেন যে সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 আর সনি এক্সপেরিয়া 5 মার্ক 2, এই দুইটা ফোনে সবচেয়ে বেশি গ্রিন লাইনের প্রবলেম পড়তেছে। তাছাড়া সনি এক্সপেরিয়া 1 মার্ক 2-তে 1 মার্ক 3-তে কিন্তু আমরা ওইরকম গ্রিন লাইনের প্রবলেম পাচ্ছি না। তো ওই ফোনগুলো মোটামুটি রিকমেন্ড করার মতো ফোন। তারপর সাকিব ভাইয়ের কমেন্ট, ভাই আপনার কথার উপর ভরসা রেখে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 কিনতে যাচ্ছি আজকে বসুন্ধরা মার্কেটে, কিন্তু কোন দোকান থেকে কিনলে ভালো ফোন নিতে পারবো, একটু রিপ্লে দিয়ে জানাবেন প্লিজ। আচ্ছা, সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 এই ফোনটা যদি পারচেস করতে চান, তার আগে আমি বেশ কথা বলে নেই, আপনার যদি ক্যামেরার ক্ষেত্রে একদম স্পেসিফিক ডিমান্ড থাকে তবেই কিন্তু আপনি এই ফোনটা দেখতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা দেখবেন সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 26 কি 27 হাজার টাকায় বসুন্ধরায় পাওয়া যাচ্ছে। এই বাজারে আমার কাছে মনে হয়েছে দি বেস্ট ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21। তো আমি বলবো, যদি আপনি ক্যামেরার ফায়দাটা ওই রকমভাবে না নিতে পারেন, বা ক্যামেরার সিস্টেম ওইভাবে না ব্যবহার করতে পারলে, আপনি স্যামসাং গ্যালাক্সি S21 দেখতে পারেন। আর যদি সব রিকমেন্ডের কথা বলি, আপনারা জানেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে মিস্টার ফিক্সারের সাথে কাজ করে আসছি। তাদের শপটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু 58 নাম্বার শপ। আমার বিশ্বাস তাদের ক্ষেত্রে, তাদের কাছ থেকে একদম ফ্রেশ এবং অথেন্টিক ফোন পাবেন যদি তাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন থাকে। আর তাছাড়া সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টা আপনার জন্য কতটুকু সুইটেবল, আমাদের রিভিউটা দেখে নিয়ে তারপর সিদ্ধান্ত নেন আদৌ কি ফোনটা কিনবেন কি কিনবেন না। তারপর রিয়াদুস সালিহিন, ভাই কমেন্টটা নিয়েন প্লিজ। স্যামসাং গ্যালাক্সি S21 এখন 26K-তে পাওয়া যাচ্ছে, কয়েকদিন পর 25K-তে পাওয়া যাবে বলে মনে হয়, তখন কি নেওয়া ঠিক হবে লং টাইম ইউজের জন্য? হ্যাঁ, আমি অবভিয়াসলি বলবো স্যামসাং গ্যালাক্সি S21 যদি 25,000 টাকা বাজেটে পাওয়া যায়, অবভিয়াসলি এইটা বেস্ট এবং ভ্যালু ফর মানি একটা ফোন হতে পারে। লং টাইম ইউজ আপনি করতে পারবেন, যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। তবে এইটাও সত্যি, ফোনটা কোন কন্ডিশনে আছে, ফোনটা আদৌ অথেন্টিক কিনা, ডিসপ্লে চেঞ্জ কিনা, ব্যাটারি চেঞ্জ কিনা, তো এগুলো বিবেচনায় রাখবেন। পান, হ্যাঁ অবশ্যই ফোনটা নিতে পারেন। আচ্ছা, তারপর ডার্ক ফিউচার, এইটার ক্যামেরা কেমন হতে পারে ফুজুসি আরস A52-এ? ফুজুসি আরস A52 এইটার ক্যামেরার এক্সপিরিয়েন্স ভাই আমরা অতটাও বেটার পাই নাই যতটা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছে ডিসপ্লে থেকে। যদি ক্যামেরার ক্ষেত্রে ভাই আপনার ডিমান্ড থাকে, তাহলে আপনি ফুজুসি আরস A50A এই ফোনটা একদম বিলকুল স্কিপ করে যান, স্কিপ করে যেটা বুদ্ধিমানের কাজ হবে।
এরপর ইউজার সামথিং সামথিং ভাই লাইক এ লেজিট ওয়ান ফোনটা নিতে চাচ্ছি, ভালো হবে নাকি? অনেকের সাথে কথা বলে বুঝলাম সমস্যা একটু আছে ভাই, আপনার কাছ থেকে অ্যান্সার পাওয়ার আশায় রইলাম। দেখুন লাইকা লেজিট ওয়ান এই ফোনটা বেসিক্যালি না ওইরকমভাবে সাজেশন অনেক ক্ষেত্রে করা যায়, অনেক ক্ষেত্রে করা যায় না। এখন দেখুন কেন করা যায় না, যদি এটা আগে একটু ক্লিয়ার করি। এইটার কিন্তু যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় বা এটার স্ক্রিন প্রোটেক্টর আপনি ব্যাক কাভার ওইরকমভাবে পাবেন না, আর যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে তো এটা সহজে বাংলাদেশ থেকে রিপেয়ারই করতে পারবেন না। অর্থাৎ ফোনটা আপনি ওয়ান টাইম ইউজের একটা ব্যাপার স্যাপার লক্ষ্য করতেছেন, যেটা আমার মনে হয় কখনোই যৌক্তিক না। আপনি যদি 22 থেকে 23 হাজার টাকা দিয়ে কোনো একটা ফোন পারচেস করেন, ফোনটা কোনোভাবে কিন্তু নষ্ট হতে পারে, হাত থেকে পড়ে গিয়ে বা পানিতে পড়ে গিয়ে বা বাচ্চারা ফেলে দিছে, এইভাবে নষ্ট হতে পারে। যদি নষ্ট হয়ে যায় আপনি যেহেতু রিপেয়ার করতে পারবেন না, দ্যাটস ওয়াই এই ফোনগুলো সাজেস্ট করার ক্ষেত্রে আমি একটু আসলে দ্বিধাদ্বন্দ্বে থাকি। বাট এটাও সত্যি যে প্রাইজে যে কনফিগারেশনে আমরা লাইকা লেজিট ওয়ান ফোনটা পাচ্ছি, এই বাজারে কিন্তু অন্যান্য ফোন এরকমভাবে কনফিগারেশন দিয়ে এরকম দিতে পারতেছে না। সেই বাদ বিচারে গিয়ে বা সেই জায়গা থেকে সাজেশন করা যায়। এখন পার্টস পাতি অ্যাভেলেবেল যেহেতু নাই, এই বাদ বিচারে কিন্তু আবার এগুলো সাজেশন করা যায় না। এখন আপনার বিবেচনায় রাখতে হবে, বা আপনি যদি ওই রিস্কগুলো নিতে পারেন তাহলে মোটামুটি লাইকা লেজিট ওয়ান ফোনটা ঠিকঠাক আছে। বাট আফটার সেল সার্ভিস কিন্তু পাবেন না, এটা বিবেচনায় রাখলে ওগুলো না কেনাটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, আমাদের প্রশ্নোত্তর পর ভিডিওটা মোটামুটি শেষ। এখন গিভওয়েগুলো অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার পালা। যে নাকি হচ্ছে সেকেন্ড হবে তাকে দিব হচ্ছে 30 ওয়াটের চার্জারটা, আর যে ফার্স্ট হবে তাকে দিব হচ্ছে এই 35 ওয়াটের চার্জারটা। এখন আপনাদেরকে সরাসরি নিয়ে সরাসরি আমি র্যান্ডম কমেন্ট পিকার থেকে আমাদের উইনারকে সিলেক্ট করব। এই জন্য আমার স্ক্রিনটা আপনাদেরকে বাঁদিকে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে কে মূলত উইনার হচ্ছে সরাসরি। তো স্ক্রিন রেকর্ডটা আমি অন করে নিলাম, হ্যাঁ। তো আপনারা বাঁদিকে অবশ্যই দেখতে পারবেন এরকমভাবে। চলে গেলাম আমাদের র্যান্ডম কমেন্ট পিকার, এখানে লিঙ্কটা আমি কপি করে রাখছি, পেস্ট করে দিলাম। আগে কতগুলো কমেন্ট আছে এগুলো সিলেক্ট করে নিচ্ছি। এখানে মূলত অনেকে আছে ডাবল কমেন্ট করছে, 3-4টা করে কমেন্ট করছে, তো একটা করে কমেন্ট যেহেতু হয় সেখানে, তো এখানে মূলত 139টা কমেন্ট এক এক আইডি থেকে করা হয়েছে, হ্যাঁ। তো এবার আমরা ফার্স্ট না, প্রথমে সেকেন্ড উইনার সিলেক্ট করব, প্রথমে পরে হচ্ছে ফার্স্ট উইনার। তো সেকেন্ড উইনারকে আগে দেখে নিচ্ছি। রেডি, 1 2 3। প্রথম উইনার, ওয়ান প্লাস ফোনের জন্য কেমন হবে এই চার্জার? আচ্ছা, এটা হচ্ছে ITZM999, ওকে। এই হচ্ছে ভাই আইডিটা আমি দেখে দিচ্ছি ভাই, বলবো আপনি সেকেন্ড উইনার হয়েছেন। তো অবশ্যই আপনি যে আইডি থেকে কমেন্টটা করছেন তার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিবেন। তো আমি ফেসবুক পেজটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কটাও দিয়ে দিব। সেখান থেকে আমাদের AK প্লাস আলামিন যে ফেসবুক পেজটা আছে ওই আইডিতে গিয়ে আমাদের ইনবক্সে নক করবেন, সেখান থেকে আপনার ঠিকানাটা পাঠিয়ে দিবেন, সেভাবে আপনাদেরকে পাঠিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড উইনার, ভাইয়ের স্ক্রিনশটটা আমরা নিয়ে রাখলাম। আর দ্বিতীয়ত এখন যেটা করব, দ্বিতীয় উইনার শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ফার্স্ট উইনার 138 জনের মধ্যে থেকে, হ্যাঁ। তো ফার্স্ট উইনার দেখি কে হয়। রেডি, 1 2 3। আচ্ছা, তারপরে কমেন্ট মোহাম্মদ হাসান সাকিব 8909, পিক্সেল 6-এর জন্য কোনটা ভালো হবে? এইটা এইটা আমাকে দিয়ে দেন। অবশ্যই ভাই আপনাকেই দিয়ে দিচ্ছি। এই হচ্ছে সাকিব ভাইয়ের কমেন্ট। আচ্ছা বলবা কীভাবে সাকিব ভাই, আপনি যে আইডি দিয়ে কমেন্ট করেছেন সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন, আর পাশাপাশি আপনার ঠিকানাটাও খুব ভালো মতো পাঠিয়ে দিবেন। কোথা থেকে আপনি কোথায়, যেহেতু আমি কুরিয়ার করে অবশ্যই পাঠিয়ে দিব কীভাবে, ঠিকানাটা ভালো মতো পাঠিয়ে দিবেন। এখানে আপনার নিয়ারেস্ট যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থাকে ওখানেও সেইটা দিতে পারেন, আর যদি হোম ডেলিভারি পেতে চান সেভাবে দিতে পারেন। অবশ্যই আমি ওইভাবে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই যাচাই বাছাই করে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই। যারা উইনার হয়েছেন তাদেরকে কনগ্রাচুলেশন। এখন যারা পান নাই ভাই রাগ করেন না, এরকম গিভের আয়োজন নেক্সট টাইমে আরও করে থাকবো। অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে সাথে থাকবেন, আপনারাও ইনশাল্লাহ ভবিষ্যতে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, কী করতে হবে? ওই কাজটা করেই আজকের মতো বিদায় হয়ে যাচ্ছি আমরা। আল্লাহ হাফেজ।